এসআইআর নিয়ে গুন্ডামি করে যাচ্ছে ওরা। এসআইআর নিয়ে ইলেকশন কমিশন অফিসকে পুরোপুরি ঘিরে রেখে কাজকে নষ্ট করার কাজ করেছে ওরা, বারবার মামলা করে। এখন সারা রাজ্যে ছিল, এখন সারা দেশের জুডিশিয়াল জাজদের এখানে আনার যে কাজ সেটা করেছে ওরা। অতএব সমস্ত পাপ তৃণমূল কংগ্রেস করেছে। ইলেকশন কমিশনের কাছে এদের বলার কিছু নেই। যে কারণে এখন নাটক তৈরি করছে, আমাদের সাথে ব্যবহার খারাপ করেছে। গলা ধাক্কা যে দেয়নি, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় কথা। কারণ যে জাতীয় কথাবার্তা, যে জাতীয় ভাষা, যে জাতীয় ঔদ্ধত্য এরা ব্যবহার করে, গলা ধাক্কা যে দেয়নি, এটাই ঈশ্বরের কাছে ওরা প্রার্থনা করুক, এটাই অনেক সাফল্য। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গতকালই এসে পৌঁছেছে এই শহরে। আপনারা জানেন আজ এবং আগামীকাল দুদিন ধরে তাদের বৈঠক রয়েছে এবং আজকে একেবারে দিনের শুরুতেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করতে শুরু করেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 3 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার উপস্থিত ছিলেন। বৈঠক থেকে বেরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ আপনারা শুনলেন। ফিরহাদ হাকিম তিনি বলছেন বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আর সেই কারণেই নির্বাচন কমিশনকে তারা ব্যবহার করে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে অন্যায়ভাবে। এরই প্রতিবাদ করেছে শাসক দল, আর তারই রোষে বারবার তাদের পড়তে হচ্ছে। পাল্টা কি বললেন রাহুল সিনহা, পরপর দেখাবো। বিজেপির পায়ের তলায় মাটি নেই, ওই ভুল পারসেপশনের জন্য রোহিঙ্গা ঘুষপেটিয়া করে আজকে বাংলার সর্বনাশ করে দিয়েছে। বাংলার নিরীহ মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নিরীহ মানুষরা যারা স্ট্রোকে মারা গেছে, তারা ওদের জন্য মারা গেছে। এত মানুষকে মারা গেছে। আজকে এক একটা কনস্টিটিউয়েন্সিতে, মুর্শিদাবাদের 3টে কনস্টিটিউয়েন্সিতে 1 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। এই যে অন্যায়গুলো করছে, এই যে পাপগুলো করছে, আমি ভারতের নাগরিক, আমাকে ছটপট করতে হবে যে আমি ভারতীয়, আমাকে ভোটের অধিকার কেড়ো না। এটা কে? কেন বিজেপি অধিকার কে দিয়েছে? বাবুদের রাগ হয়েছে, সুপ্রিম কোর্ট গেছে। আরে সুপ্রিম কোর্টে যাব, আমি ভারতের নাগরিক, আমার অধিকার আছে কোর্টে যাওয়ার। তুমি অন্যায় করবে, তুমি ভুল ভোটার কেটে দেবে, তার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কতবার আপনার কাছে ডেলিগেশন গেছে তৃণমূল কংগ্রেসের। কমিশন সূত্রে যেটা দাবি করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয় পরামর্শ দিন, কিন্তু আস্তে কথা বলুন, অর্থাৎ দুর্ব্যবহারের অভিযোগ সরাসরি কমিশন খারিজ করে দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার দুর্ব্যবহার করেছেন। এবার বিজেপির তা নিয়ে কি প্রতিক্রিয়া, লোকেট চট্টোপাধ্যায় কি বলছেন দেখব। আজকে 2011 পর 2012 থেকে পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু করে কামদুনি, কাকদ্বীপ এবং রিসেন্টলি আরজিকর, এত মহিলার ওপর অত্যাচার হলো, কেউ ধর্ষিত হলে কাউকে পুড়ে মেরে ফেলা হলো, এত কিছু হলো, একটারও বিচার হয়নি। তার মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। দেখুন, এরা চাইছে মহিলাদের কার্ড খেলতে, এরা চাইছে মহিলাদের কার্ড করে যদি বৈতরণী পার হওয়া যায়। স্বাধীন ভারতে আমরা প্রত্যেকে আজকে সমান অধিকারের কথা বলি, সেখানে পশ্চিমবাংলায় কেন এই মহিলা কার্ড খেলে এই বৈতরণী পার হতে চাইছেন? পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বাংলার এই নির্বাচনে তৃণমূলের অবসান হবে এবং সেই জন্যই ভয় পেয়ে গিয়ে এইসব ধরনের কথাবার্তা বলছেন। কোনো হবে না, কিসের জন্য? নির্বাচন কমিশনের কাছে সবাই এক, তাহলে কিসের জন্য টার্গেট করবে? টার্গেট তো আমাদের পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী করেছেন, যে একের পর এক মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু একটা কথাও বলেননি, একটাও বিচার হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।